মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা কিংবা চাপ দিয়ে রোহিঙ্গা সংকট সমাধান কঠিন, তবে প্রতিবেশী বিবেচনায় সুনির্দিষ্ট পরিকল্পনা ধরে এগোলে কুল মান সবই থাকবে হাতের নাগালে। আন্তর্জাতিক বিচারিক আদালতে গণহত্যার দায় স্বীকার এবং পরবর্তীতে যে কোনো নিপীড়ন থেকে বিরত থাকার প্রতিশ্রুতি আদায় হলেই খুলবে সমাধানের পথ। রোহিঙ্গা গণহত্যা দিবসে বিশ্লেষকদের মতামত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সময়টা ২০১৭ সালের। রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অভিযান ছিল জাতিগত নিধন আর গণহত্যার এক কালো অধ্যায়। বাংলাদেশের শরণার্থী শিবির পরিদর্শন শেষে ওই গণহত্যার বিচার চেয়ে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ICJ-তে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে গাম্বিয়া, যার সমর্থন দিয়েছিল ৫৭ দেশের জোট সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন OIC। অর্থ সংকট ও দীর্ঘসূত্রিতায় মামলাটি যদিও চলমান, তবুও নিভু নিভু আশার প্রদীপ। of the crime of genocide. মিয়ানমারে চালানো সহিংসতাকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। বিচারের পাশাপাশি নাগরিক অধিকার ফিরে পেতে চায় বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীও। যিন জেনোসাইডার আসামি হল আছে হিনরে খাসগুড়ি জেনোসাইড আসামির ভিতরে অনসাইন সুশি ১ নম্বর। No more refugee life. We want to go back in our motherland. চাপ প্রয়োগ না করে বরং সংকট সমাধানে প্রতিবেশী দেশের সহযোগিতায় সমঝোতায় পৌঁছানোর তাগিদ বিশ্লেষকদের। একটা হলো যে মিয়ানমারের যে যুদ্ধাবস্থা সেটা যদি একটা স্থিতিশীল সরকার, গণতান্ত্রিক সরকারের জায়গায় যায় এবং আন্তর্জাতিক বিচারিক আদালতের রায়ে যদি তারা এটুকু মেনে নেয় যে আমরা সামনের দিনে এদেরকে নিপীড়ন করব না, তাহলে যেটা হতে পারে যে তাদের প্রত্যাবাসনের একটা পথ উন্মুক্ত হতে পারে। আউট অফ বক্স চিন্তা করা দরকার। এমনকি এই মিয়ানমার রোহিঙ্গার বিষয়েও একটা মিনি মার্শাল প্ল্যান করা দরকার, একটা ইকোনমিক ইনসিডেন্ট এমন একটা বিষয় করা দরকার, সেও বুঝতে পারবে যে হ্যাঁ, এটা আমারও লাভ আছে। রোহিঙ্গা সমস্যার সমাধান যদি করতে হয়, আমার মিয়ানমারের তাতমাদর সাপোর্ট লাগবে এবং আরাকান আর্মিরও সাপোর্ট লাগবে। আর এই অঞ্চলে যেই দুটো দেশ খুবই গুরুত্বপূর্ণ এই সমাধানে, সেটা হলো এক হলো চীন আর একটা হলো ভারত। জনসংখ্যা ও অপরাধ প্রবণতা কমাতে আসিয়ানভুক্ত তৃতীয় কোনো দেশে সাময়িক প্রত্যাবাসনের পরামর্শ এই অভিবাসন বিশেষজ্ঞের। দীর্ঘসূত্রিতা হবেই, প্রত্যাবাসনকে আলাদাভাবে দেখার কিছু নেই। রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক উদ্যোগ, বিভিন্নভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি একটা নেগোসিয়েশনে যাওয়া যায়, হয়তো এটা ফেজ বাই ফেজ বাস্তবায়নের একটা প্রক্রিয়া আসতে পারে। আরেকটা বলা দরকার যে যতদিন সেটা হচ্ছে না, সেই ক্ষেত্রে বাংলাদেশের কী করণীয়। এটা কিন্তু একটা দৃষ্টিভঙ্গি আছে যে তৃতীয় একটি দেশে সাময়িকভাবে যদি তারা যেতে পারে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যেটা শুধু পশ্চিমা বিশ্ব এবং স্থায়ী স্থানান্তর হতে হবে। মিয়ানমারে গণতান্ত্রিক সরকার না আসা অবধি ভূ রাজনীতি বিবেচনা রেখে প্রতিবেশীদের সমর্থনে হাত বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।